কাকে জিজ্ঞেস করি? দেখি ওই ঘরের ভেতরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে, ঘরের মধ্যে ঘরের বাইরে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মা ইয়াউম্মি লেমান হাজাল কাসার, এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে, দয়া করে বলবেন? বৃদ্ধা মহিলা বললেন, বাবা এই ঘর লিরাজুলিন মিন আরব, আরবের একটা মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহ রসুল কোথাকার মানুষ ছিলেন ভাই? আরবের। তখন আল্লাহ রসুল বললেন, আনা আরবিউন আনা আরবিউন আনা আরবিউন লেমান হাজাল কাসার, আরে বলুন না আমি তো আরবের মানুষ, ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? বৃদ্ধা মহিলা বললেন, লিরাজুলিন মিন কুরাইশ, আরবের ঠিক, কিন্তু কুরাইশ বংশের মানুষ। নবীজি কোন বংশের ছিলেন ভাই? কুরাইশ বংশের। আল্লাহ রসুল বললেন, আনা কুরাইশিউন আনা কুরাইশিউন আনা কুরাইশিউন লেমান হাজাল কাসার, আরে আমি তো কুরাইশ বংশের মানুষ, বলুন না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে? বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন, লিরাজুলিন من أصحاب النبي صلى الله عليه وسلم هو عمر بن الخطاب رضي الله تعالى عنه। আপনি কোথাকার মানুষ আমার জানা নেই, বারবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, আবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, আবার প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি, আবার প্রশ্ন করছেন। কর্ণপাত করে শুনেলেন, আমি একজন বৃদ্ধা মহিলা, এই ঘর সম্পর্কে আপনাকে স্পষ্ট বাণী জানিয়ে দিচ্ছি, এই ঘর আরব দেশের কুরাইশ বংশের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সম্মানী মর্যাদা সম্পন্ন সাহাবী, মুসলিম চারের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘর অন্য কাউকে দেওয়া হবে না। বিশ্বনবী বললেন, উমর তোমার ঘরের ভেতরে আমার প্রবেশ করার বহু আকাঙ্ক্ষা জাগছিল উমর, কিন্তু তোমার ঘরে তোমার পারমিশন ছাড়া কি করে ঢুকতে পারি রে উমর? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এ কথা বলে আপনি আমাকে পাপী করবেন না, এ কথা বলে আপনি আমাকে দুঃখ দেবেন না, এ কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না। আমি হযরতে ওমর আমার ঘরে ঢুকতে গিয়ে আপনাকে পারমিশন লাগে ইয়া রাসূলুল্লাহ। আপনি বিশ্বনবী পৃথিবীতে এসেছিলেন, কোথায় জুয়ার আড্ডায় জীবন কাটাতাম, মদের আড্ডায় জীবন কাটাতাম, কোথায় হযরতে ওমর পড়ে পড়ে জীবন কাটাতাম। আপনার মাধ্যমে ইসলাম পেয়েছি, হেদায়েত পেয়েছি, আমার ঘরে ঢুকতে আপনাকে কি পারমিশন লাগে? আপনি ঢুকেননি, কষ্ট পেলাম, দেখে আসলে খুশি হতাম। নারে তাকবীর। এবার বলি আপনাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমরের ঈমান এত তীক্ষ্ণ কেন জানেন? কিসের জন্য? আমি দেশ বিদেশ সম্পর্কে কিছু বলি, কিন্তু বলে কিছু লাভ হয় না, হয় ভাই? কিছু লাভ হবে বলে, এই জন্য হাদিস কোরআন বলে আপনাদের ঈমানটাকে তাজা করি। দেশ বিদেশের খবর এখন সবারই কাছে অ্যান্ড্রয়েড সেট মোবাইল, সবাই খবর জানে। একটা কথা, মোটা কথা বলে দিই, ওহ জুলুম করতা হে জালেম সমঝা নেই যাতা, হাম আহ কাহনে সে মুজরিম সমঝা যাতা। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না আপনাকে। অত্যাচারী অত্যাচার করছে, তাদের কোনো দোষ নেই, আমরা আহ করে মার খাচ্ছি, এতেই আমরা হচ্ছি দোষী, আমরা হচ্ছি অত্যাচারিত ব্যক্তি। তা আমরা বেশি বলবো না, আল্লাহর কাছে এতটুকুই বলবো, আল্লাহ তুমি আরশে আজিম থেকে আমাদের করুণ অবস্থা দেখছো, তুমি দয়াময় রব্বুল আলামিন, তুমি ফয়সালা করে দিও আরশের মালিক। জি, হযরতে ওমর মানে একজন ইমানদার ব্যক্তি, জান্নাতি সাহাবী। হযরতে ওমরকে এইভাবে জান্নাতি দেওয়ার, হযরতে ওমরকে এইভাবে জান্নাতি ঘোষণা করার পেছনে কারণ কি একটু বলবেন? একটু বলি আপনাদেরকে, হযরতে ওমরকে এইভাবে জান্নাতি ঘোষণা করার কারণ কি? হযরতে ওমর কি এমন কাজ পৃথিবীর মাটিতে করেছেন, কত বড় আমল হযরতে ওমর করেছেন যার কারণে তাকে জান্নাতি ঘোষণা করা হচ্ছে। ভাইজান একটা কথা বলছিলাম, পৃথিবীতে মানুষ সব হারিয়ে যায়, সব ভুলে যায়, কিন্তু কার কথা ভুলে না ভাই? স্ত্রীর কথা। স্ত্রীর কথা মানুষ ভুলে না, ভুলে? এটা কথা বলছিলাম না মাঝখানে, বলছিলাম না আপনাদের সামনে। কেন ভুলে না জানেন? এই জন্য ভুলে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুরা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ। আলেমরা দেখি পড়ে লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, কিন্তু আমি লাম তুরা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ পড়লাম। এই জন্য যে বিবাহ বন্ধনের মতো ভালো জুটি, এত স্বামী স্ত্রীর মতো মহব্বত পৃথিবীর কোনো জোড়ায় আর দেখতে পাওয়া যায় না। এটা হচ্ছে উজ্জ্ব, ভয়েস চেঞ্জ করে বিশ্বনবী বলেছেন, মাজহুল করে বলেছেন।
লাম তুরা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ। কেন জানেন? স্ত্রীর কথা ভুলে না। একজন বাদশা, একটা ঘটনা শুনে আপনাদের ছোট্ট করে, ট্রাই করছিলেন, পরীক্ষা নিচ্ছিলেন যে কতজন স্ত্রীর কথা শুনে আর কতজন শুনে না। তো উনি পরীক্ষা নিতে নিতে একদিন বললেন, দুটো ঘর করলেন, যারা স্ত্রীর কথা শোনো তারা একদিকে হও, আর যারা শুনো না তারা একদিকে হও। যেদিক শুনে বলল সেদিকে যেতে যেতে 99 জন গেছে। কতজন? একজন দুর্বল, অসুস্থ, লড়বড়া মানুষ, ও কিন্তু একদিকে, যে স্ত্রীর কথা শুনে না তার দিকে পড়ে গেছে ও। তো বাদশা বলছে, আরে বাবা, এতগুলো শক্তিমান মানুষ, এতগুলো পাহাড় মানুষ, যাদের শরীরে প্রচুর শক্তি, তারা স্ত্রীর কথা শুনে আর তুমি শোনো না? বলছে, বাদশা মশাই, আমার স্ত্রী বলেছে যে ভিড়ের দিকে তুমি যেও না, যেদিকে ভিড় থাকবে, যেদিকে বেশি মানুষ থাকবে ওদিকে তুমি যেও না, কারণ তুমি লড়বড়ে মানুষ, দুর্বল মানুষ, কোথায় কে চেপে দিবে তখন সমস্যা হবে, তুমি একদিকে দাঁড়িয়ে থাকবা। তাই স্ত্রীর কথায় আমল করছি। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে শুনে না মানে কি? ভালো কথা শুনতে হবে না? ভালো কথা শুনতে হবে, কিন্তু স্ত্রীর কথা শুনে অন্য কোনো অন্যায় করতে যেতে হবে না। এবার আমি আসল জায়গায় আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইমানদার ছিলেন তার জীবনী পড়ে দেখবেন। এভাবে একটা টেবিল সামনে রাখা আছে। কি রাখা আছে? টেবিল। এভাবে উনি চেয়ারে বসে আছেন, হিসাব করছেন। বহু দূর থেকে একজন ব্যক্তি এসেছেন, টেবিলের সামনে বসে আছেন চেয়ারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইনি বহুদূর থেকে এসেছেন। বললেন, আমিরুল মুমিনিন, জি আপনার সঙ্গে কিছু কথা ছিল, আমার কথোপকথন ছিল। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি হিসাবটা শেষ করি। হিসাব কমপ্লিটেড হিসাব শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যে আমাকে কথাটা আলোচনা করবে আমার সঙ্গে, সেটা ব্যক্তিগত কথা বলবে নাকি দেশের স্বার্থে কোনো কথা বলবে? তখন উনি বললেন, আমি ব্যক্তিগত কথা বলবো, দেশের স্বার্থে কোনো কথা বলবো না। তখন হযরত ওমরের সামনে একটা বাতিতে বাতি জ্বলছিল, আর ওখানে লালটিন জ্বলছিল। ওই বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়ে অন্ধকারে হযরত ওমর বললেন, এবার কথা বলুন। লোকটির মেজাজ খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গিয়ে হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বহু নাম শুনেছি আপনার ব্যাপারে শুনেছিলাম যে আপনি নাকি আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতান ফি তারিকিকা। বিশ্বনবী আপনার ব্যাপারে বলেছেন আপনি যে রাস্তা দিয়ে চলেন সে রাস্তা দিয়ে শয়তান চলে না। এত ইমানের ভোল্টেজ গো আমিরুল মুমিনিন আপনার। কিন্তু আজকে দেখতে পেলাম বহুদূর থেকে দরিদ্র মানুষ, আমি অসহায় একজন ব্যক্তি, আপনার কাছে এসেছি কথা বলতে। আপনার অ্যাক্টিভিটি, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার দেখে তেমন খুশি হতে পারলাম না আমিরুল মুমিনিন। হযরতে ওমর চোখটা বড় করে বললেন, কি হয়েছে রে বাবা, আমার কি ক্যারেক্টারে তুমি ত্রুটি পেলে? লোকটি বললেন, আমিরুল মুমিনিন, একটা মানুষ আপনার বাড়িতে এসেছে। আপনার বাড়িতে একটা মানুষ আসা মানে আপনি সেই মানুষটার আপ্যায়ন করবেন, তাকে ভালোবাসা দেবেন, তার মেহমানদারি করবেন। বল কি অফ করে অন্ধকারে মেহমানদারি করা যায়? বলেন, করা যাবে না। আপনি বলটা জুড়ে দিয়ে আলোতে যদি মেহমানদারি করেন, আপ্যায়ন করেন, ভালোবাসা দেন, লোকটা খুশি হবে। কিন্তু বুঝতে পেরেছি আমি একজন গরিব অসহায় ব্যক্তি, আপনি আমাকে মূল্যায়ন করছেন না, সম্মান দিলেন না। হযরত ওমর বললেন, বাবা এই লালটির বাতিটা অফ করে দেওয়া মাত্রই তুমি আমাকে উল্টো সিধা অনেক কথা বললে। তোমার কথা শেষ করেছো, এবার আমার কথাটাও শুনো। আমার পালা, এবার আমার কথা শুনো। এখানে যে বাতিটা জ্বলছে, এই বাতিটার ব্যাপারে তোমাকে দুটো কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি ভুলে গেছো যে কোথা থেকে এসেছো? বাবা তুমি যে আমার সঙ্গে কথাটা আলোচনা করবে, সেটা দেশের স্বার্থে বলবে নাকি ব্যক্তিগত কথা আলোচনা করবে? তুমি আমাকে পরিষ্কার করে জানিয়েছো যে আমি ব্যক্তিগত কথা আলোচনা করব, দেশের স্বার্থের কথা নয়। এখানে বাতিটা জ্বলছে, গরিবের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে, এখানে অসহায় লোকের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে, এখানে দেশের টাকার, জনগণের টাকার তেলে বাতি জ্বলছে, এখানে জনগণের টাকার তেল পুড়ছে। তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করব জনগণের টাকার তেল পুড়িয়ে? আমি হযরতে ওমর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে পারবো না, আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। অতএব শুনে রেখে দাও, আমি আল্লাহর বান্দা হযরতে ওমর বলছি, তুমি হাজারো রাগ করলে আল্লাহর আইনের উপরে কলম চালানোর ক্ষমতা আমি হযরতে ওমর আমার নেই। আমি তোমাকে এই জন্য বলেছি যে ব্যক্তিগত কথা না, দেশের স্বার্থের কথা। যদি তুমি দেশের স্বার্থের কথা বলতে, বাতি জ্বলতো, তেল পুড়তো, এটা আমার বাপের টাকার তেল
তেল নয়, এটা জনগণের টাকার তেল পুড়িয়ে বাতি জ্বলছে। অতএব শুনে রেখে দাও, এই টাকার তেল পুড়িয়ে তোমার সঙ্গে ব্যক্তিগত কথা আলোচনা করে জাহান্নামের লোকরি আমি উমার হতে পারবো না। আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে কেঁপে এই বাতিটাকে বন্ধ করেছি। ভাই, এটা হচ্ছে হযরতে উমরের ঈমান। আজকে এতদিন পরে, কতদিন পরে, প্রায় কি হয়েছে গো, এত চিৎকার করে কি হয়েছে? একটু আসতে বলেন ভাই। এতদিন পরে, কতদিন পরে? এই 1400 বছর পরে। এই যে অভাব কেন দেশে ভাই? এখন অভাব আছে না নেই? অভাব নাই? অভাব আছে, ভুল বললেন। এখন বের হন, কতটি ফকির বসে আছে। জাকাত নিয়ে 1 লাখ টাকা বের হন, কতটি ফকির মিসকিন আপনার দরজায় আসছে দেখেন। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে হযরত উমর বিন আব্দুল আজিজ, যিনি 99 হিজরিতে খেলাফতি চেয়ার দখল করেছেন, বেশি দিন খেলাফতি চেয়ারে ছিলেন না, তিনার আমলটা তুলে দেখুন, কি স্বর্ণের যুগ তাই সেখানে প্রতিবাহিত হয়েছে, যেখানে অভাব অনটন কিছুই ছিল না। কেন জানেন? আজকে জনগণের টাকা ব্যয় হচ্ছে, প্রত্যেক জায়গাতে অবিচার হচ্ছে, প্রত্যেক জায়গাতে নীতিমালা খরচ হচ্ছে, প্রত্যেক জায়গাতে অসঙ্গতি দেখা দিচ্ছে, প্রত্যেক জায়গার মানুষ আমরা কি করে বাঁচবো আমরা জানি না। জালসা যারা করছেন, কমেডি যারা জালসা করছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি 25,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা দিয়ে বক্তা ম্যানেজ করছে। করেই করে না? অ্যাডভান্স টাকা ভরে দিচ্ছি। টাকা কি তোমার বাপের? 25,000 টাকা তুমি অ্যাকাউন্টে ভরে দিচ্ছ, তোমার বাপ ব্যক্তিগত টাকা ভরো। যেই টাকা তুমি তার অ্যাকাউন্টে ভরেছো, ওখানে ফুচকাওয়ালার টাকা আছে বেটা। ওইখানে তোমার একজন মানুষের ক্যাথা সেলাই করতে করতে চোখ চলে গেছে, একটা বৃদ্ধা মহিলার টাকা ওখানে আছে, একটা দরিদ্র গরিব অসহায়ের টাকা ওখানে আছে, একটা মানুষের জাকাতের টাকা ওখানে আছে। তুমি বক্তার 25,000 টাকা অ্যাকাউন্টে ভরে দিলে মানে? তুমি ভরেছো, তোমার ব্যক্তিগত টাকা ভরতে পারোনি। আমি ওপেন বক্তব্য রেখেছি, এর পূর্বে ইন্টারনেট সার্চ করুন।